ওডিআই ক্রিকেটের নতুন কিং, না কিং ঠিক বলবো না, কারণ ক্রিকেটের কিং একজনই, সেটা হলো বিরাট কোহলি। তবে আমরা প্রিন্স বলতে পারি। তো যাই হোক, আইসিসি ওডিআই টপ র্যাঙ্কিং এখন 1 নম্বরে রয়েছে শুভমান গিল। তো সেই ব্যাপারেই আলোচনা হবে। তবে তার আগে বলে রাখি, আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য একটু গলাটা এরকম লাগছে। সো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটি শুরু করা যাক। তো রিসেন্টলি প্রকাশিত আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে টপ যে 10 জন রয়েছে তার মধ্যে 4 জন রয়েছে ভারতীয়, যেটা একটা গর্বের বিষয়। যার মধ্যে অবশ্যই 1 নম্বরে রয়েছে আমাদের শুভমান গিল 796 পয়েন্টের সাথে। এর আগে একে ছিল বাবর আজম, এবং বাবর আজমকে পেছনে ফেলে বর্তমানে 1 নম্বর রয়েছে শুভমান গিল। এছাড়াও 3 নম্বর পজিশনে র্যাঙ্কিংয়ে রয়েছে রোহিত শর্মা 761 পয়েন্ট নিয়ে। 6 নম্বরে রয়েছে বিরাট কোহলি 727 পয়েন্ট নিয়ে, এবং শ্রেয়স আয়ারও কিন্তু 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। শ্রেয়স আয়ারের বর্তমানে র্যাঙ্কিং হচ্ছে 9। তো এর আগে কিছুদিন আগে প্রকাশিত র্যাঙ্কিংয়ে পাকিস্তানের বাবর আজম 1 নম্বর ছিল, এবং 2 নম্বরে ছিল আমাদের শুভমান গিল। কিছু পয়েন্ট পিছিয়ে ছিল সে বাবরের থেকে। বাট তারপরে যে ইংল্যান্ড সিরিজ হলো, সেই ইংল্যান্ড সিরিজে অসাধারণ পারফরমেন্স। প্রথম ম্যাচে 87, দ্বিতীয় ম্যাচে 60, অ্যান্ড ফাইনালি তৃতীয় ম্যাচে সেঞ্চুরি তো আছেই। এবং সেই পারফরমেন্সের ভিত্তিতেই বর্তমানে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের 1 নম্বর রয়েছে গিল। তবে এটা কিন্তু প্রথমবার নয় যে গিল ওডিআই র্যাঙ্কিংয়ে 1 নম্বর রয়েছে। এর আগেও গিল 2023 সালে ছিল। 2023 সালটা গিলের জন্য খুব ভালো গেছে অল ফরম্যাটেই, বিশেষ করে ওডিআই তো বটেই। তবে 2024-এর পর একটু পিছিয়ে যায়, এবং তার যে এই র্যাঙ্কিং পিছিয়ে যায় সেখানে কিন্তু গিলের পারফরমেন্স খারাপ বা গিলের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আইসিসির। না, হঠাৎ এরকম কথা কেন বললাম তার কারণ আছে। কারণ 2024 সালে ভারত মাত্র 3টে ওডিআই ম্যাচ খেলেছে, অর্থাৎ একটাই ওডিআই সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, এবং সেখানে মাত্র 3টে ম্যাচ খেলেছে। যেখানে একটা প্লেয়ার ম্যাচই খেলবে একটা বছরে 3টে, সেই ক্ষেত্রে র্যাঙ্কিং তো তার পিছিয়ে যাওয়ার ব্যাপারটাই স্বাভাবিক। তবে বর্তমানে বাবর 2 নম্বর পজিশনে থাকলেও বাবর আর গিলের মধ্যে খুব একটা পয়েন্টে কিন্তু ডিফারেন্স নেই, এবং এদের দুজনের মধ্যেই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই 1 নম্বর র্যাঙ্কিংয়ে থাকার জন্য। বিশেষ করে এই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সামনেই। চ্যাম্পিয়ন্স ট্রফি অলরেডি শুরু হয়ে গেছে, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা গিল এবং বাবর আজমের মধ্যে যার খারাপ যাবে সে কিন্তু নিচেই থাকবে, এবং যার চ্যাম্পিয়ন্স ট্রফি তুলনামূলকভাবে ভালো যাবে সে কিন্তু 1 নম্বর র্যাঙ্কিংয়ে থাকবে। বাবর আজম তো চেষ্টা করবি 1 নম্বরে যাওয়ার। আজকেই যেমন দেখছিলাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাবর আজম তো ব্যাটই বাড়াচ্ছে না। সে ভেবেই নিয়েছে ভাই যত যাই হয়ে যাক, আমাকে গিলকে টপকাতেই হবে, আমাকে 1 নম্বর পজিশনে যেতেই হবে। তো বোধহয় খুব কম স্ট্রাইক রেটের সাথে ব্যাট করছিল, যেখানে তাদের টার্গেট 315 না 20-র উপর ছিল। যাই হোক, তো বাবর আজম ধরেই নিয়েছে যে যত যাই হয়ে যাক, আমার কিন্তু আবার 1 নম্বরে ফিরতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।